নমস্কার বন্ধুরা, শুভ দুপুর। আজকে দুপুর থেকে তোমাদের সঙ্গে ভিডিওটা স্টার্ট করলাম। এখন একদম ঘড়িতে কারেন্ট 1টা বাজে। আর আজকে ওষুধ উঠলো আমাদের, জানোই আমাদের কাকি শাশুড়ি মারা গেল। তো যাই হোক, সকাল থেকে কোনো ভিডিও স্টার্ট করিনি, কারণ একটা ওষুধ ওঠা মানে কতটা চাপের ব্যাপার আর কতটা কাজের ব্যাপার। তো ক্যামেরা নিয়ে কাজ করলে তো অনেকটা সময় লাগবে, তো এই জন্য ভাবলাম কিছু কাজ গুছিয়ে নিয়ে তারপরে তোমাদের সামনে আসি। তো কিছু কাজ বলতে সম্পূর্ণই মোটামুটি সেরে নিয়েছে, শুধু রান্নাটা বাকি আছে। তারপরে আজকে ভাবছি যে সারাদিন দুপুর থেকে সন্ধ্যা অবধি বা রাত অবধি দেখাতে হবে, নাহলে তো ভিডিওটা কন্টিনিউ হবেই না। কারণ সকালবেলার কাজেই হলো আমাদের মেন কাজ, সেই কাজগুলো তো আর ক্যামেরা বন্দি করতে পারিনি। এর জন্য কিন্তু আজকে দুপুর থেকেই তোমাদের সঙ্গে যা যা আমার সংসারের কাজকর্ম, যেমন ডেইলি আমার লাইফস্টাইল থাকে, সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। আর এই তো মাথা সাথে সাবান দিয়ে একটু সিঁদুর করলাম। সেই 11 দিন ধরে সিঁদুর পরা নাই আর কি, সিঁদুর টিঁদুর পরা হয় না আর কি, যেহেতু অসুস্থ তার জন্য সিঁদুর পরা যায় না, তো ওই জন্য তো পরিনি। আজকে অনেকদিন পরে সিঁদুর পরে নিজেকেও খুব ভালো লাগছে। সিঁদুরটা না আমাদের হিন্দু মানুষের না পরলে কিন্তু মানে কেমন একটা লাগে, যতই টিপটাপ পরি না কেন, সিঁদুর একটা সত্যি আমাদের মুখের আলাদা সৌন্দর্য। তো এর জন্য আজকে নিজেকেও মনে হচ্ছে সিঁদুর পরে খুব ভালো লাগছে। জানি না, ভিডিওটা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। আর তোমরা এরকম মিষ্টি মিষ্টি কমেন্ট করো, আমার খুব ভালো লাগে। আর করলাম, চলো এখন কাজে ফিরি। আর কাজে ফিরে কাজগুলো করি। জানি না এখন কতটুকু দেখাতে পারবো, কারণ এনার্জি হচ্ছে না। এত কাজ এত কাজ, এত ধোয়া কাচা করতে করতে শরীর একদম হয়রান হয়ে গেছে। তো জানি না কতটুকু দেখাতে পারবো। তারপরে কন্টিনিউ তো করতেই হবে, ভিডিও তো আমাকে বানাতেই হবে। তো যাই হোক, চলো দেখতে থাকো সারাদিন আর পরে কী কী কাজ করি সেটা তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করবো। পাশে থাকো। নতুন বন্ধুদের স্বাগতম আমার চ্যানেলে আসার জন্য, আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে। আর পুরনো বন্ধুদের এই যে বুক ভরা ভালোবাসা আমার, কারণ অনেক ভালোবাসি তোমাদেরকে, সত্যি মায়ায় পড়ে গেছি তোমাদেরকে, মানে তোমাদের উপরে আমার একটা মায়া হয়ে গেছে। একদিন যদি তোমাদের ভিডিও না দেখি না, ভালো লাগে না। কেমন হয়, প্রতিদিন যাদের চ্যানেলে যাই তারা যদি 1 দিন 2 দিন বা 5 দিন যদি ভিডিও না দেয়, ভাবে কি হলো, তাদের একটা টেনশন হয় জানো। তো বন্ধুরা, তোমরা আমাকে ছেড়ে যেও না, আমি তোমাদেরকে অনেক ভালোবাসি। সবাই ডেইলি রুটিনের ভিডিও আমরা যেহেতু করি, তো আমরা কিন্তু সবার ডেইলি লাইফস্টাইল দেখতে ভালোবাসি। তোমরা যেমনই পাও ভিডিও বানাও, ছাড়ো, আর মানে আমাদের সঙ্গে সবার সাথে কানেক্ট থাকো, ভালো লাগে। 1 দিন 2 দিন যদি না দেখি, আমার সত্যি খুব টেনশন হয়। অনেক কয়জন বোন আছে যে তারা কন্টিনিউ করতো, এখন মাঝখানে আবার ছেড়ে দিয়েছে। তখন ভাবি যে কি হলো, তারা কই গেল। তাদের যে ডেইলি একটা লাইফস্টাইল থাকে, সেটা আমার দেখা ভালো লাগে। তো 1 দিন 2 দিন যদি না দেখি, সত্যি আমার তাদের মানে কমিউনিটিতে গিয়ে আমি জিজ্ঞাসা করি কি হয়েছে, কেন ভিডিও ছাড়ো না। আর মায়ায় পড়ে যায়, যদিও সময় থাকে না অতটা, কিন্তু খুব খারাপ লাগে, ভিতরে ভিতরে একটা দুঃখ লাগে যে তোমরা কেন ভিডিও ছাড়ো না। তো সত্যি আমাদেরকে ভুলে যেও না, তোমরা আমার পাশে থাকো, আমিও তোমাদের অবশ্যই যতটুকু পারি ততটুকু পাশে। আর একবারে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে সন্ধ্যাবেলা। আমি আর সারাদিন ভিডিও করতে পারলামই না। যাই হোক, এইদিকে দেখো সন্ধ্যাবেলা কিন্তু আজকে রান্না বান্না করে নিচ্ছি। আজকে দুপুরবেলা সেরকম কিছু রান্না হয়নি, জানোই তোমরা আমাদের নিরামিষ চলছে। তো আজকে মানে শ্রাদ্ধ ছিল, তো আজকে মানে দিনের বেলা মাছ খাওয়া যাবে না জন্য সন্ধ্যাবেলায় বরমশাই মাছ নিয়ে এসেছে, কারণ ছেলেমেয়েরা আর নিরামিষ খাচ্ছে না। তো এই জন্য সন্ধ্যাবেলা এখন আর কি রান্না করব। তো এর জন্য কিন্তু মাছটাকে ধুয়ে নিয়ে আসলাম, এখন রান্না বান্না করব আর ঝটপট করে খাবো, কারণ কেউ আর এই দুপুরবেলা নিরামিষের জন্য আর খায়নি ঠিকঠাক, ওই কোনো রকম একটু খেয়েছে এই আর কি। ছোটো মেয়ে তো একদমই ভাত খেতে চাচ্ছিল না দুপুরবেলা, বলছিল যে না আমি আর ভাত খাবো না। আর ও তো কয়েকদিন ধরে মানে ভাত নেয়, পেটের খিদায় ভাত নেয়, আর 2-3 কামড় খায়, খাবার পরে না ওই কি করে জানো, ওই কলের পাড়ে যায় জমা করে, মানে থাল সহকারে ভাত আর কি রেখে দেয়, এরকম হলো অবস্থা। তো আজকে তো সকাল থেকে ও আর এইগুলো খাবেই না নিরামিষ, তো বললাম যে এই বেলাটা তো আমাদের নিরামিষ খাইতেই হবে, না হলে তো হবে না।
তো যাই হোক বুঝিয়ে টুজিয়ে একটু খাওয়াইছিলাম। আর এই যে এখন সন্ধ্যাবেলা মানে বিকাল থেকে ওর বাবাকে বলতেছিল যে যাও মাছ নিয়ে আসো বাবা তাড়াতাড়ি, আমি মাছ আনলেই খাবো, এরকম হলো অবস্থা। আমার ছেলে কোনো অসুবিধা করে না, কিন্তু আমার ছোটো মেয়ে একদমই একটু ভালো মন্দ না হলে না খায় না। এমনিতে আমার ছোটো মেয়ে অনেক পাতলা, তার মধ্যে যদি আরও ওই না খায় না আরও ও শুকায় যায়। আর জানো তো মাছ ভাজা হওয়ার সাথে সাথে ও কিন্তু মাছ ভাজা দিয়ে আর মাছের তেল দিয়ে একটু ভাত খেয়ে নিয়েছে, তরকারি রান্নারও সময় দিচ্ছিল না, এরকম হলো অবস্থা। যাই হোক আজকেও একটু পেট ভরে ভাত খেয়েছে, ওর আর সহ্য হচ্ছে না। এদিকে দেখো আমি কিন্তু তরকারি বসিয়ে দিয়েছি, আর এদিকে দেখো ঝোল ঠোল দিয়ে দিয়েছি, কারণ তখন এতটা তাড়াহুড়া ছিল সেরকম করে আর রান্নাটা শেয়ার করতে পারি নাই। তো এদিকে রান্না করছি, এদিকে খেতে দিচ্ছি, তাই আর কি। এদিকে দেখো মাছের ঝোলও কিন্তু আমার হয়ে গেছে, আর এখন কিন্তু আমরা সবাই আর কি খেয়ে নিব, কারণ দুপুরবেলা সত্যি কথা বলতে বাচ্চারা না, সঙ্গে আমিও কিন্তু ঠিকঠাক খেতে পারিনি, কারণ আমার আর সহ্য হচ্ছে না নিরামিষ। আর এইদিকে দেখো খাওয়া দাওয়া করে আবার অনেকক্ষণ পরে তোমাদের সামনে আসলাম ঘরের পর্দাগুলো টাঙাতে। কয়েকদিন ধরে তো ঘরে পর্দা টাঙানোই হচ্ছে না, কারণ এগুলো তো সব ধোয়া হয়েছিল, আলাদা করে রাখা হয়েছিল। তো ওগুলো আজকে শান্তি ঠান্তি করে নিয়েছি, করে নিয়ে এই যে এখন আর কি খাওয়া দাওয়া করে কিছুক্ষণ রেস্ট টেস্ট নিলাম, ফোন টোন দেখলাম। ছেলেমেয়েরাও একটু পড়াশোনা করলো, কারণ ওদের স্যার এসেছিলো, তো ওরা পড়াশোনা করলো, টিউশন আর কি, বাড়িতেই ওরা পড়ে, তো ওদের হয়ে গেছে। তারপরে ওই ফাঁকে আমিও একটু রেস্ট নিয়েছি, বন্ধুদের ফোন মানে ভিডিও দেখলাম। আর এইদিকে দেখো এখন এই পর্দাগুলো টাঙিয়ে নিচ্ছি। আর এদিকে আমার ছেলেমেয়েরা কিন্তু শুয়েও পড়েছে, কারণ আমার ছেলেমেয়েরা একটু তাড়াতাড়ি শোয়। আর ছেলেমেয়েরা বলতে কি, আমার ছেলে তো আরও তাড়াতাড়ি শোয়, কারণ ও অনেকটা সকালে ওঠে, তার জন্যই। তো এখন সব জানালা দরজার আর কি পর্দাগুলো লাগিয়ে দিব, খালি ওই ঘরটা লাগাবো না, কারণ ওই ঘরে ছেলে শুয়ে পড়েছে, এই জন্যে। তো এখন পর্দাগুলো লাগিয়ে নিই। আর এতক্ষণ থেকে যে সকল বন্ধুরা আমার এই ভিডিওটা দেখছো, আমার ভিডিওটা তোমাদের যদি ভালো লাগে তো অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকার অনুরোধ রইল। আর যে সকল বন্ধুরা এই কাজটা করে রেখেছো তাদের জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর পুরনো বন্ধুদের অনেক অনেক ভালোবাসা, তোমরা এইভাবেই আমার সাথে থেকো, তোমাদেরকে নিয়ে আমার পথ চলা। তো নতুন বন্ধুদের তো স্বাগতম আমার চ্যানেলে। আর জানো তো বন্ধুরা, কয়েকদিন ধরে যে এত পরিশ্রম হচ্ছে, আমার কিন্তু কাজ করার কোনোই এনার্জি আসছে না। রাত্রিবেলাটা মানে বিছানায় শুয়ে পড়ছি, আর না উঠে কোনো কাজ করতে ইচ্ছে করছে না, তারপরও করতে হবে, আর কেমন জানি লাগে পর্দা ছাড়া, এই জন্য কিন্তু এই কাজটা করে নিয়েছি, আর একটু রেস্ট নিয়েই করেছি। তো জানোই তো আমাদের প্রতিদিনে তো ধোয়া কাচা এটা সেটা তো থাকবেই, তারপরও যখন মানে এক্সট্রাভাবে মানে ধোয়া কাচা থাকে বা ওষুধ থাকে বা পূজা পার্বণ থাকে, তখন কিন্তু আমাদের কিন্তু একটা এক্সট্রা চাপ হয়ে যায়। তো এরকম করে কিন্তু মাঝে মধ্যে আমাদের একটা না একটা ঝামেলা থাকেই, তখন কিন্তু সব কিছু আবারও মানে রুটিনের থেকে আর কি সব কিছু বেসামাল হয়ে যায়, তখন কিন্তু প্রবলেমই লাগে। আর আমার ঘরে কিন্তু রড লাগানো হয়নি এখনও, ভাবছিলাম দুর্গাপূজায় রডটা লাগাবো, তো যেই মিস্ত্রিকে দিয়ে কাজ করাই সেই মিস্ত্রি সময় পায়নি। তো যাই হোক পরে দেখবে ওই যে যখনকারটা তখন যদি না করা হয় না, তখন কিন্তু ওই কাজটা যদি ফেলে রাখা হয় সেই কাজটা কিন্তু আর হতে চায় না। তো এমনই হয়েছে আমার, ওই ঘরের রডগুলো আর লাগানো হয়নি। তো ভাবছি লাগাবো, দেখি কবে লাগাই। ওই যে তখন হলো না, তখন টাকা পয়সাও হাতে ছিল, তখন হয়নি। আর এখন আর সেরকম করে আর কি টাকা পয়সা জোগাড় করে উঠতে পারছি না, তাই আর কি রডগুলো লাগানো হচ্ছে না। তো যেদিন হবে সেদিন লাগাবো, আপাতত যেভাবে চলা যায় সেইভাবে আর কি চলছি। তো এদিকে এই যে ঠাকুর ঘরের পর্দাটা লাগালেই বাস কমপ্লিট। আর আমাদের মধ্যবর্তী সংসারে না দেখবে সব সময় সব কিছু হয়ে ওঠে না, ওই একটা করতে গেলে আর একটা হয়ে যায়। তো আমাদের তো আর সেরকম মানে কাজকর্ম নেই যে, বা সেমন ইনকাম নেই যে আমরা চাইলে মানে যখন যেটা চাবো তখন সেটা পাবো, তা হয় না। আমাদের কিন্তু একটা জিনিস অনেক কষ্ট করে করতে হয়। তো
তো সেই জন্য কিন্তু এই একটা করে জিনিসের অনেক কষ্ট করে করতে হয়, জন্য কিন্তু এদের যত্নটাও আমাদের বেশি, কারণ সংসারটাকে এত তিল তিল করে আর কি গড়ে উঠাইছি, তাই যতটুকু আছে ততটুকু দিয়ে কিন্তু সাজিয়ে গুজিয়ে রাখি। আর বন্ধুরা, ভিডিওটাও এখানে শেষ করছি। ভিডিওটা যদি ভালো লাগে আবারও বলছি লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও। আর সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবারও দেখা হবে নেক্সট ব্লগে। ততক্ষণ পর্যন্ত সবাইকে টাটা, বাই বাই।